اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. हज़रत उमर फारूक रज़ियल्लाहु ताआला अन्हु যিনি অর্ধজাহানের বাদশাহ ছিলেন, অর্ধজাহান বলতে অর্ধেক পৃথিবীর উপরে তিনি রাজত্ব করেছিলেন, খেলাফত কায়েম করেছিলেন। আল্লাহ রাসূল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে উমরই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা মরুভূমি পার করছিলেন, সাথে কয়েকজন লোকজন ছিলেন। হঠাৎ তিনি বসে গেলেন আর খুব হৃদয় বিদারক কান্নাকাটি করলেন। সাথী যারা ছিলেন তারা হতবাক, বিস্মিত, অভিভূত যে আমিরুল মুমিনিন কেন, কোন দুঃখে, কোন কষ্টে কাঁদতেছেন। তারা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, যে আপনি কেন দুঃখিত হলেন, কেন কান্নাকাটি করতেছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই মাঠে আমি বকরি চড়াইতাম। আমাদের সমাজে যারা বকরি চড়ায়, গরু পালে, ছাগল চড়ায়, তাদেরকে রাখাল বলে। এই পেশার কারণে সমাজের মধ্যে রাখাল শ্রেণীর যারা, তাদেরকে সম্মানের নজরে দেখা হয় না। রাখাল তো রাখালি। হযরত ওমর বলেন যে আমি রাখাল ছিলাম, এই মাঠে আমি ছাগল চড়াইতাম, বকরি চড়াইতাম। আর আমি এমন ছিলাম যে আমাকে নিয়ে উপহাস করতো আমার আব্বা। আমি যে বকরি চড়াইতাম, বকরির প্রস্রাব পায়খানা থেকেও আমি বেঁচে থাকতে পারতাম না। আমার পোশাক আশাক থেকে, শরীর থেকে বকরির প্রস্রাবের গন্ধ বের হতো। আমার আব্বা জান আমাকে উপহাস করে বলতেন যে তুই কি করবি, তোর ভবিষ্যৎ কি, তোর জিন্দেগি কি, তুই বাঁচবি কিভাবে, তুই খাবি কিভাবে, তুই বকরির প্রস্রাবের থেকে বাঁচতে পারিস না। হযরত ওমর বললেন, আল্লাহ রাসূল আসলেন, আমার কালেমা নসিব হলো। রাসূলের বরকতে, ইসলামের বরকতে, ইসলাম গ্রহণের বরকতে, কোরআনের বরকতে, রাসূলের এই সুন্নতি পোশাকের বরকতে আল্লাহ পাক আমাকে এমন জ্ঞান দিলেন, এমন সম্মান দিলেন, এমন ইজ্জত দিলেন যে আজ আমি অর্ধজাহানের বাদশা। আর আবু জাহেল, তার নাম ছিল আবুল হিকাম, অর্থাৎ মহান জ্ঞানের অধিকারী। এই আবু জাহেল এত বড় শিক্ষিত ছিল, এত বড় সাহিত্যিক ছিল, এত বড় আদিব ছিল। বর্তমানে এত বড় আদিব, এত বড় সাহিত্যিক নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আরবি ভাষার উপরে তাদের পাণ্ডিত্য, কিসের অনার্স আর মাস্টার্স, কুঠি কুঠি অনার্স মাস্টার্স তার পায়ের তলে থাকত। নামই তার ছিল আবুল হিকাম, হিকমতের সাগর, জ্ঞানের সাগর। সে ছিল মক্কার বাদশাহ, মক্কার নেতা। রাসূল আসলেন, রাসূলকে সে কষ্ট দেওয়া শুরু করল।
কোরআন নাজিল হলো, জেনে বুঝে কোরআনকে অস্বীকার করা শুরু করলো, রাসূলের দাওয়াত গ্রহণ করে নাই, কোরআনের উপর ঈমান আনে নাই। এই বাদশাহ, এই মহা সম্মানের অধিকারী, এই জ্ঞানী ব্যক্তিটার নাম হয়ে গেল আবু জাহেল, অর্থাৎ মূর্খ। এবং তার ইজ্জত সম্মান সব ধূলিসাৎ হয়ে সে এত ঘৃণিত হলো, এত নিন্দিত হলো, এত অপমানিত হলো, এত ধিক্কিত হলো যে সমাজের মানুষ তাকে আবু জাহেল বলেই ডাকে। সমাজের মানুষ কিয়ামত পর্যন্ত কোনদিন আর আবু জাহেল নামে তাদের সন্তানের নাম রাখবে না। কিয়ামত পর্যন্ত কোন মানুষ কোনদিন আবু জাহেলকে সম্মানের দৃষ্টিতে তাকাবে না। এমন এত সে অপমানিত হলো, ছোট ছোট দুটো বাচ্চার হাতে সে নিহত হয়েছে। ছোট ছোট দুটো বাচ্চা। তো রাখাল কোরআনের বরকতে অর্ধ জাহানের বাদশা হয়ে গেল, আর বাদশা কোরআনকে অস্বীকার করার কারণে সবচেয়ে নিকৃষ্ট হয়ে গেল। কোরআন কি জিনিস, ইসলাম কি জিনিস? যে ছেলেটা তেলাওয়াত করলো, স্কুলে না কলেজে, ক্লাস 10 এর ছাত্র, আজকে সে আমাদের সামনে কোরআন তেলাওয়াত করার দ্বারা তার সম্মান বাড়লো না কমলো? যে আমাদের ভাই সঙ্গীত শোনালেন কোরআনের বরকতে, তার সম্মান বাড়লো না কমলো? যদি এই ছেলেটা যে কোরআন শোনালো তার প্রতি আমাদের এখন ভালোবাসা বাড়লো নাকি হিংসা বাড়লো? যদি সে দাঁড়াইয়া ইংরেজি একটা বক্তব্য দিত আর বলতো আমি মাস্টার্স পাস করে এসেছি, এই ভালোবাসা কি আমাদের জাগতো? বরং ঘৃণা জাগতো, হ্যাঁ, হিংসা জাগতো। বাপরে বাপ, এত ইংরেজি পারে, মনে হয় লাখ লাখ টাকা বেতন পাবে। ডাক্তারি পাস করে আসছে যদি বলতো, তাহলে তো হিংসা সৃষ্টি হতো আমাদের মধ্যে, যে এখন তো সে কুটিপতি হয়ে যাবে, আমি তো হতে পারলাম না। এটাই তফাৎ। ইসলাম মানুষের ইজ্জত বাড়িয়ে দেয়। মনে করুন আপনারা এখানে জসিমের আহ্বানে এসেছেন। জসিম, রবি, রেদওয়ান, এই এলাকার যে ছেলেরা, এরা আগে নবধারা সংগঠন করত। নবধারা চলাফেরা কেমন ছিল সেটা তো আপনারাই জানেন। আজ তাদের মধ্যে পরিবর্তন আসলো, নবীর পোশাকে তারা সজ্জিত হলো, কোরআনকে আঁকড়ে ধরলো, ইজ্জত কমলো না বাড়লো? এটাই ইসলাম। ইসলাম যদি কেউ আঁকড়িয়ে ধরে, কোরআনকে যদি কেউ আঁকড়িয়ে ধরে, কোরআনকে যদি অবলম্বন করে, তার ইজ্জত কখনো কমবে না, সে কোনোদিন না খেয়ে মারা যাবে না। আমাদের এই পাশে মাওলানা আনসারী সাহেব, হাফেজ আলেম জুবায়ের আহমদ আনসারী সাহেব মারা গিয়েছেন করোনার মুহূর্তে। ওই সময় মানুষ ভয়ে মুসাফা ছেড়ে দিয়েছিল, ভয়ে কেউ ঘর থেকে বের হয় না, ভয়ে মসজিদে আসে না, আসলেও 3 হাত দূরত্ব। রাস্তাঘাটে বাইরে হয়, কেউ হাতের মধ্যে পলিথিন লাগাইয়া, কেউ ওই কি একটা কইরা, মুখে মাস্ক, সারাদিন হাত ধুইতে ধুইতে অনেকে হাত ঘষে ফেলছে, ক্ষয় করে ফেলছে। ওই মুহূর্তে জুবায়ের আহমদ আনসারী সাহেব মারা গেলেন। 1-2 হাজার লোক জানাজায় শরীক হয়েছে না, লক্ষ লক্ষ। ওই সড়কটায়, এই যে বিশ্ব রোড পর্যন্ত, আশুগঞ্জ থেকে বিশ্ব রোডের এই সড়কের এই মাথা থেকে ওই মাথা কত দূর পর্যন্ত লোক হয়েছে এটা ক্যামেরায়ও আসে না, এটা আমাদের খবর নাই। কত লক্ষ লোক হয়েছে।
কিসের বরকতে? কোরআনের বরকতে। সারা পৃথিবীর মধ্যে সমালোচনা, পত্র পত্রিকা, ফেসবুক, নেট, টেলিভিশন, সমস্ত মিডিয়ায় শুধু বিরোধিতা বিরোধিতা, কেউ পক্ষে কেউ বিপক্ষে। কি হলো? ওসির চলে গেল চাকরি, একজনও করোনায় আক্রান্ত হয়েছে, কেউ কেউ প্রমাণ করতে পারছে? এত লোক খিচাখিচি করে দাঁড়াইলো। আল্লামা আহমদ শফী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বিদায় নিলেন দুনিয়া থেকে। আল্লাহ পাক তাকে কতটা সম্মান দিয়েছেন। সর্বশেষ যেদিন তার সাথে প্রধানমন্ত্রীর মিটিং হয়, সর্বশেষ মিটিং, আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি নিজে এসে আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহির মাইক ঠিক করে দিয়েছেন। এবং তিনি যেহেতু তার পিতার বয়সের, আল্লামা আহমদ শফী তার পিতার বয়সের, সম্মান প্রদর্শনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তার পা ধরে সালাম করতে চেয়েছিলেন। এটা প্রধানমন্ত্রীর একটা গুণ, বৈশিষ্ট্য। যার পা ধরে সালাম করার জন্য রানিং প্রধানমন্ত্রী এগিয়ে আসে, সেই ব্যক্তি কতটা সম্মানিত। কিসের কারণে এই সম্মান? কোরআনের কারণে। আজ আমি নাখান্দা আপনাদের সামনে এখানে বসা, আমি যদি মাস্টার ডিগ্রি পাস করে আসতাম যে আজকে ফিজিক্সের উপরে তিনি লেকচার দিবেন, অমুক সাবজেক্টের উপর লেকচার দিবেন, আপনারা আসতেন? এমনও আলেম দ্বীন বর্তমানে আছে যে এলাকায় যাক লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে, আসে কিনা? কিসের কারণে? কোরআনের কারণে। সম্মান। তো এই সম্মান কি এক দুইজনের জন্য, নাকি সকলেই এই সম্মানে সম্মানিত হওয়ার সুযোগ আছে? আদনা থেকে আদনা, রাজা বাদশা থেকে শুরু করে সুইপার, মেটর, লেবার, শ্রমিক সহ যার সিনার মধ্যে ঈমান আছে, সে যদি আল্লাহ পাকের এই কিতাবে কোরআনকে আঁকড়িয়ে ধরে, সেই সুইপার থাকবে না, সেই লেবার থাকবে না, সেই মেটর থাকবে না। আল্লাহ পাক সেই উমর আর এই সমস্ত উলামায়ে কেরামের মতোই তাকে সম্মান দান করবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ সম্মানিত, আল্লাহর কালাম সম্মানিত। একটা কাঠ রাস্তাঘাটে পড়ে থাকে, কে এই কাঠকে সম্মান করে? ওই কাঠটাই যখন কোরআনের রেহাল হয়, ওই প্লাস্টিকটা যখন কোরআনের রেহাল হয়, কেউ কি ওই কাঠের মধ্যে পা লাগায় নাকি চুমু খায়? কিসের কারণে? কোরআনের বরকতে। কোরআনের বরকতে একটা কাঠের দাম যদি এতটা উপরে উঠে, আমরা আপনারা আশরাফুল মাখলুকাত হয়ে কাঠকে সম্মানার্থে চুমু খেতে পারি, তো আমরা আশরাফুল মাখলুক হয়ে যদি কোরআনকে ধারণ করি, মানুষ কি এসে আমাদেরকে মুহাম্মদের চুমু খেতে পারে না? কোরআন এমন দামি জিনিস। আফসোস, কোরআন বুঝলাম না। শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। 2-3 পৃষ্ঠা পরে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার নবীর উপরে যে কোরআন নাযিল করেছি, যদি তোমাদের সন্দেহ থাকে, যদি তোমরা সন্দিহান হও, তোমাদের যদি বিশ্বাস না লাগে, ফাতু বিসূরা, এই কোরআনের মধ্যে একটা সূরা এনে আমাকে দেখাও। হোক ইন্না আয়াতার মতো ছোট সূরা, হোক কুল হুয়াল্লাহর মতো ছোট সূরা, এরকম কোন সূরা এনে আমাকে দেখাও। সেই 1500 বছর আগের চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ
মোকাবেলা করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। আল্লাহ পাক বলেন, যদি এই কোরআনের সূরার ন্যায় সূরা আনতে না পারো, ওয়ালান তাফআলু, কখনো পারবাও না। যদি আনতে না পারো, আবার বলতেছেন কখনো পারবাও না। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي أعدت للكافرين, তাহলে ওই আগুনকে ভয় করো, ওই আগুনকে ভয় করো যে আগুন আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি। ওই আগুনকে ভয় করো। আল্লাহ পাক আমাদেরকে আগুনকে ভয় করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের পথে এগিয়ে আসার তৌফিক দান করেন। আমিন। বাবা, এই সমাজে যারা টুপি পরে, দাড়ি রাখে, পাঞ্জাবি পরে, আমরা তাদেরকে সম্মান করি নাকি অসম্মান করি? সম্মান করি। আপনাদের এই মসজিদের সম্মানিত ইমাম সাহেব যদি নবীর পোশাক খুলে অন্য কাহারো পোশাক পরে মসজিদে আসে, আপনারা নামাজ পড়বেন তার কাছে? না। আমার থেকেও জ্ঞানী মানুষ এখানে নিচে বসা আছে, ইমাম সাহেবের থেকেও শিক্ষিত মানুষ এখানে নিচে বসা আছে, আমার বাপ দাদার বয়সের লোক এখানে বসা আছে। তো আমি এই নালায়েককে কেন আপনারা চেয়ারে জায়গা দিয়েছেন? কেবলমাত্র নবীর পোশাকের বরকতে, কোরআনের বরকতে, আর কিছুই না। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে সাধারণ মানুষ যে আলেমদেরকে সম্মান করে, এটার হাকিকত হচ্ছে এমনই দিন, তাদের মধ্যে দিন আছে, আর যার মধ্যে যতটা দিন থাকবে জনসাধারণ তাকে তত বেশি মহব্বত করবে, ভালোবাসবে। এরকম সম্মান আমরা পেতে চাই কিনা? এরকম সম্মান পেতে চাই কিনা? রাস্তা তো খোলা, রাস্তা খোলা, কিয়ামত পর্যন্ত খোলা। যে যেই পজিশনে থাকুক, আল্লাহ পাক তার বন্ধুত্বের অফার কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের জন্য প্রস্তাব দিয়ে রাখছেন যে আসো, আমার সাথে বন্ধুত্বতা করো, আমার হাতে হাত রাখো, আমার নৈকট্য অর্জন করো, আমার মহব্বত অর্জন করো, তোমার কি লাগবে সেটা তো আমি দেখবো। আল্লাহ পাক তার বন্ধুত্বের হাত প্রসার করে রেখেছেন। আপনি চাইলেই চেয়ারম্যানের সাথে বন্ধুত্বতা করতে পারবেন না, আপনি চাইলেই এমপি সাহেবের সাথে বন্ধুত্বতা করতে পারবেন না। দামে নাই আপনার তার দরবারে। সারা জীবন রাজনীতি করতে করতে আপনার জিন্দেগি শেষ। আপনি কোনোদিন যাইয়া সেই আপনার নেত্রীর পাশে বসার সুযোগও পাবেন না, আপনাকে সে সুইপার হিসেবে করা জায়গা দিবে না। অথচ বাদশাদের বাদশা আল্লাহ পাক আমার আপনার মতো আত্মা থেকে আত্মা হাজারো ভাবে যারা আমরা ডুবন্ত, তাদের সাথে বন্ধুত্ব করার জন্য অপেক্ষায় আছেন, প্রস্তাব দিয়ে যাচ্ছেন, হাতছানি দিয়ে যাচ্ছেন। যদি এখন না বুঝি, চোখ দুটা বন্ধ হলে ঠিকই বুঝি। আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি, আল্লাহ পাক বলেন, শুনো, যারা আমার বন্ধু, যারা আমার ওলি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম। করোনা কালে আলেমরা কোনো ভয় পেয়েছিল? বাংলাদেশের সহ বিশ্বের কোন মসজিদের ইমাম সাহেব কি কইছে করোনা চলে আমি মসজিদে যাব না? বলছে? কয়জন আলেম আক্রান্ত হয়েছে? কয়জন তালেব ইলম আক্রান্ত হলো? কারণ যারা দিনদার, যারা আলেম ওলামা, তারা আল্লাহকে ভয় করে। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় অত্যন্ত গায়রতওয়ালা, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই আল্লাহর ভয়ের আজমতের কারণে কোন ভয় তার অন্তরের ভিতরে ঢুকতে পারে না। যার ভিতরে মাখলুকের ভয় থাকবে, বুঝতে হবে তার ভিতরে পরিপূর্ণ আল্লাহর ভয় নাই। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহকে ভয় করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহর সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করেন। আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম। আল্লাহ পাক বলেন, শোনো, কান লাগাইয়া শোনো, মনোযোগ দিয়ে শোনো, যারা আমার বন্ধু, যারা আমার ওলি, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন,
কোন বিষয় তারা চিন্তিত হয় না, পেরেশান হয় না, অস্থির হয় না। সাধারণ মানুষ চিন্তা করতে করতে কপালের চামড়া গলা হয়ে যায়, এক চাবা আরেক চাবার ভিতরে ঢুকে যায়। চিন্তা করতে করতে দিন রাত ঘুম আসে না, চোখ ভিতরে ঢুকে যায়, মানুষ হাড্ডি সার হয়ে যায় চিন্তা করতে করতে। কিন্তু যারা আল্লাহ পাকের বন্ধুত্ব অর্জন করেছে তাদের কোনো চিন্তা নাই, তারা হলো নো চিন্তা, নো টেনশন জিন্দেগি তাদের। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলেন, শুধু যে জান্নাত দিব আমার বন্ধুদেরকে এরকম কোনো কথা নয়, দুনিয়াতেও তারা বাদশা, দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, আখিরাতে তো তাদের জন্য সাগর আর সাগর। আসুন আল্লাহ পাকের অফার গ্রহণ করি। বাংলাদেশের মধ্যে বড় বড় আলেমদের মধ্যে যে কয়জন, তার মধ্যে একজন ছিলেন হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি। বেহেশতি জেওর যে কিতাব তরজমা করেছেন, 16,000 পৃষ্ঠায় তিনি একটা তাফসীর লিখেছেন, তাফসীরে হাক্কানি সম্ভবত নাম। তো উনি ছিলেন কলেজের ছাত্র, খুব ভালো ছাত্র ছিল। বাংলাদেশের পড়ালেখা শেষ করে উচ্চ ডিগ্রি আনার জন্য তিনি কলিকাতা গিয়েছেন। ওই সময় বাংলাদেশে অতটা ভালো পড়াশোনা ছিল না হয়তো। তো উনি যে এলাকায় থাকতেন, একদিন ওই এলাকায় হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতে আসতেন। বাঙালি এই যুবক বয়ান শুনতে গিয়েছেন, অভিভূত হয়েছেন, আসর করছে অন্তরে, দেখা করতে গেছেন হযরতের সাথে, মুসাফা করছেন এবং বললেন যে আমার জন্য দোয়া করবেন। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার দিকে তাকিয়ে বললেন, বেটা কি পড়ো? হযরত শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি তো ইংরেজি পড়ি, কলেজে পড়ি। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কেন তুমি কি কোরআন পড়তে পারো না? সুযোগ তো আছে, তুমি কি কোরআন পড়তে পারো না? এই আল্লাহর ওলির এই এক কথা, এক শব্দ তার দিলে এমন ভাবে আঘাত লাগলো, তীরের মতো এমন ভাবে তার অন্তরে বেঁধে গেল, পাগল হয়ে গেছে। কোরআনকে বুকে জড়িয়ে তিনি মাটির মধ্যে এভাবে গড়া খেতেন, ঘটতেন, ছটফট করতেন, হাউমাউ করে চিৎকার করে কাঁদতেন, হায় আল্লাহ তুমি আমাকে কোরআনের ইলম দাও, তুমি আমাকে কোরআনের ইলম দাও, তুমি আমাকে আলেম হওয়ার সুযোগ করে দাও, আমাকে আলেম হিসেবে কবুল করো, তোমার ওলি হিসেবে কবুল করো। তার এই হাউমাউ, চিৎকার, আহজারি, তার এই কান্নাকাটি, তার এই কাকুতি মিনতি আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন যে পৃথিবীর ইতিহাসে যত বড় আলেম আসবে তার মধ্যে তিনিও একজন। সুবহানাল্লাহ। অথচ ছিলেন কলেজের ছাত্র, পিতা টাকা পয়সা বন্ধ করে দিছে। যখন শুনল ছেলে কলেজ বাদ দিয়ে দারুল উলুম দেওবন্দে ভর্তি হয়ে গিয়েছে, ইলম শিখতেছেন, পিতা আর একটা টাকা পাঠায়নি। এই খেয়ে না খেয়ে পড়ালেখা করে করে এত বড় আলেম হয়েছে, এত সম্মানের অধিকারী হয়েছেন। ওই সম্মানের রাস্তা কি বন্ধ হয়ে গেছে? না, খোলা আছে, এখনো খোলা আছে। এজন্য যুবক বাবারা, আসো আমরা ভালো হই, সৎ পথ গ্রহণ করি, ভালো হই, সৎ পথ গ্রহণ করি, আমরা দুনিয়াও পাবো, আমরা আখিরাতও পাবো। আর যদি ভালো না হই, সৎ পথ গ্রহণ না করি, কি হবে? সারাটা জীবন শুধু অর্থ সঞ্চয়, অর্থ সঞ্চয়, সারাটা জীবন অর্থ সঞ্চয় করতে করতে হয়তো আমি একটা পজিশনে পুষবো, হয়তো আমি ওই পজিশনে পুষতে পারবো না। যাই হোক, ধনী হই আর গরিব হই, আমাকে মাটির নিচে যেতে হবে, মাটি হয়ে যাবো।
আর সারা জীবনের আমার এই কষ্টে অর্জিত সম্পদ জমিনের উপরেই থেকে যাবে, জমিনের নিচে আমার সাথে যাবে না। আর আমি যদি মাটির উপরে মেহনত না করে, এই দুনিয়ার অর্থ সম্পদের উপর মেহনত না করে, আল্লাহর উপর মেহনত করি, আল্লাহকে পাওয়ার মেহনত করি, কোরআন শিখার মেহনত করি, আল্লাহর ওলি হওয়ার সংকল্প অন্তরে নিয়ে অগ্রসর হই, তো আমি মাটি মাটি হব না, আমি আল্লাহ পাকের সাথে সম্পৃক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। মাটি যোগ মাটি সমান সমান মাটি, আর মাটি যোগ আল্লাহ সমান সমান মাটি না। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ হওয়ার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত গুনাহ বর্জনের তৌফিক দান করেন। আমিন। আমরা যদি ইউটিউব চালাও, পারবা না দিন শিখতে, পারবা না নিজেকে ধরে রাখতে, সম্ভব না। যদি ফেসবুকে আসক্ত হও, যদি টিকটকে আসক্ত হও, গেমসে আসক্ত হও, তুমি তোমার জীবনকে শেষ করবে। না দুনিয়া অর্জন হবে, না আখিরাত অর্জন হবে। ব্যয় ছাড়া এটা এমন এক ব্যবসা, এটা এমন এক পলিসি, এটা এমন এক অভ্যাস যে এখানে আয়ের কিছু নাই ব্যয় ছাড়া। এটা আবিষ্কারই হয়েছে মানুষকে অমানুষ বানানোর জন্য। এটার মধ্যে ভালো আছে, অস্বীকার করি না, ভালো আছে, কিন্তু মন্দের প্রভাবটা কোনো অংশে কম না। মন্দের ডুবন্ত পায়খানার টাঙ্কির মধ্যে যদি ভাত পড়ে যায়, মাছের টুকরা পড়ে যায়, আপেল কমলা পড়ে যায়, কোন পাগল কোন বেউকেউ ওই টাঙ্কির ভিতরের থেকে ভাত উঠাইয়া আপেল কমলা উঠাইয়া খাবে না। এটা পায়খানার টাঙ্কি, এখানে জীবাণু, এখানে দুর্গন্ধ, বদবু। ওই ইউটিউবের মেসাজ হচ্ছে পায়খানার ট্যাঙ্কির মতো। এখানে ভালো জিনিস আছে, তুমি যদি এখান থেকে ওয়াজ শুনতে চাও, দিন শিখতে চাও, পারবা, কিন্তু তোমার ক্ষতি হয়ে যাবে বেশি। আজ হাজারো যুবক হাহাকার, চিৎকার, হাহাকার, পেরেশান, অস্থির, যুবক সত্য, অথচ যুবকের কিছু তার মধ্যে নাই। জীবন বরবাদ, জীবন ছাই হয়ে যাচ্ছে, অস্থিরতা বেড়ে চলছে, অন্ধকার তাদেরকে গ্রাস করতেছে। এই গেমস, এই ইউটিউবে, ফেসবুক। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আরো ছোট্ট উদাহরণ, মনে করো ফুল বাগান, দামি দামি ফুল, দামি দামি ফুল, সুঘ্রাণে ভরা ফুল, এমন বাগান। আবার ওই ফুল বাগানের মধ্যে সাপও আছে, শত শত, হাজার হাজার ফুলও রয়েছে, হাজার হাজার সাপও রয়েছে। যে সাপ মারাত্মক, ধ্বংসাত্মক, বিষাক্ত সাপ, বিষাক্ত সাপ। এখন কেউ কি জেনে বুঝে ওই সাপ যেখানে অবস্থান করে সেই ফুল বাগান থেকে কেউ কি ফুল আনতে যাবে? না, কারণ সাপে ভরা। এই ইউটিউব এরকম, ফেসবুক এরকম। তুমি ভালোটা আহরণ করতে চাইবা, তুমি সুস্থ হয়ে ফিরে আসতে পারবা না। বর্তমানে হক্কানি উলামায়ে কিরাম, তাদের বয়ান অডিও রেকর্ড হয়, এবং এই আলেমদের বয়ান অডিও পাওয়া যায় টেলিগ্রাম চ্যানেলে। শত শত দেশ বিদেশি হক্কানি আলেমদের বয়ান অডিও টেলিগ্রামে পাওয়া যায়। তুমি বহু ভিডিও বয়ান শুনেছ ইউটিউব থেকে, একটা বয়ান শুনে দেখো টেলিগ্রাম থেকে, যিনি আল্লাহ ওয়ালা হক। এরপরে তুমি যাচাই করো, যদি 1000 গুণ বেশি তোমার ফায়দা না হয়, তাহলে আর কোনোদিন তোমার টেলিফোন ধরার দরকার নাই, তুমি ইউটিউব নিয়ে করে থাকো। একবার অন্তত যাচাই করে দেখো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাম তাসকিয়া নসিব করেন। যাই হোক, বয়ান বেশি লম্বা হবে না।
এই যে তালিমুল কোরআন একাডেমি এর দ্বারা এই গাছতলা ঘাটের মধ্যে উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? এই যে ছেলেরা, এই যে এই বয়সী লোকেরা এসে কোরআন শিখতেছে, মাসে মাসে 8-10 হাজার টাকা দেওয়া লাগে না। কত আদর, সোহাগ, ভালোবাসার মাধ্যমে, কত আপ্যায়নের মাধ্যমে, কত আদর স্নেহের মাধ্যমে কে আপনাকে ফিরি ফিরি একটা অঙ্ক বুঝিয়ে দেবে? কে আছে আপনাকে ফিরি ফিরি ইংরেজি পড়াইয়া দিবে? কে আছে আপনাকে ফিরি ফিরি ফিজিক্স কেমিস্ট্রি পড়িয়ে দিবে? কে আছে? কে আছে বাংলাদেশে এরকম একটা কোচিং সেন্টার খুললো যেখানে ফ্রি শিক্ষা দেওয়া হয়, আসো শিক্ষা গ্রহণ করো? কে আছে? কোথায় আছে? এত সুন্দর প্রতিষ্ঠান তালিমুল কোরআন, এরপরেও যদি আমরা মাহরুম থাকি কোরআন থেকে, তো বুঝতে হবে আমরা হতভাগা, আমরা বঞ্চিত। কত কবিতা শিখলাম, কত রচনা শিখলাম, কত গান মুখস্থ করলাম, কত চিঠি পড়লাম, কত পত্র পত্রিকা পড়লাম, হায় আল্লাহর কিতাব, আল্লাহর লেখা, আল্লাহর বাণীগুলো পড়লাম না, বুঝলাম না। কোরআনের একটা আয়াতই পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। একটা আয়াত, এক একটা আয়াত এতটা নূরে ভরপুর, এক একটা আয়াত। আল্লাহ পাক আমাদেরকে ব্যাপকভাবে কোরআন শিক্ষা করার তৌফিক দান করেন। আমিন। যারা আমরা এসেছি তারা আসবো, নিয়ে আসবো। প্রয়োজনে আসরের পরে এক বেজ, মাগরিবের পরে এক বেজ, এশার পরে এক বেজ, ফজরের পরে এক বেজ। যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে আল্লাহ পাকই ব্যবস্থা করবে, রাস্তা করে দিবে। আমাদেরকে আগ্রহের সাথে এগিয়ে আসতে হবে। কি মজা, কি স্বাদ কোরআন তেলাওয়াত, কি মজা, কি স্বাদ। বহু মানুষ আছে সারা রাত তেলাওয়াত করতেই থাকে, করতেই থাকে। কি স্বাদ পাইল, কি মজা পাইল। আবু জাহেল, আবু লাহাব পর্যন্ত গোপনে গোপনে গিয়ে রাসূলের তেলাওয়াত শুনত। রাসূল যে গভীর রাতে তাহাজ্জুদে তেলাওয়াত করতেন, এরা গোপনে যায় তেলাওয়াত শুনত। এত মধুময়। আল্লাহ রাসূল মক্কায় থাকা অবস্থায় ওই সময় হজ হইত। বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষ হজ করতে আসতো এবং বিভিন্ন দ্রব্য সামগ্রী নিয়েও আসতো। যেই দেশে যেটা পাওয়া যায় এসে এখানে বেচা কিনাও হতো। মক্কার কাফেররা পাগল হয়ে গেল যে সারা দুনিয়া থেকে মানুষ আসবে, এখন যদি মুহাম্মদ তার দাওয়াত প্রচার করে, মানুষ যদি এসে মুহাম্মদকে দেখে আর তার কালাম শুনে, কোরআন তেলাওয়াত শুনে সব তো মুসলমান হয়ে যাবে, সারা পৃথিবীতে কোরআন প্রচার হয়ে যাবে, কি করা যায়? কারণ তার মধুমাখা বাণী, তার মুখের থেকে এই বাণী শুনলে, কোরআন শুনলে তো কেউ এটাকে অস্বীকার করতে পারবে। কি করা যায়? এরা পরামর্শ করে জায়গায় জায়গায় লোক সেট করলো, যেখান দিয়ে, যে রাস্তা দিয়ে বহির্বিশ্বের লোক আসবে তাদেরকে বলে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে যে আমাদের দেশে একজন পাগল আছে, একজন জাদুকর আছে, সে অনেক খারাপ মানুষ, তার কাছে গেলে, তার কথা শুনলে তোমরা জাদুগ্রস্ত হয়ে যাবা, তার কাছে গেলে তোমরা পাগল হয়ে যাবে, তার কাছে গেলে সে তোমাদের সমস্ত মাল সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাবে, তার কাছে যাবে না, সে অনেক বড় জাদুকর, তার কথা শুনবা না। মোড়ে মোড়ে, জায়গায় জায়গায়, গেটে গেটে মক্কার কাফেররা লোক বসায় দিল। মানুষের অভ্যাস হলো আন্নাসু হারিসুন ফিমা মুনিয়া, যে বিষয়ে মানুষকে নিষেধ করা হয় মানুষ সেই বিষয়ে বেশি, আরো বেশি আগ্রহশীল হয়। এখন তারা ভাবলো কি ব্যাপার, মাঝে মধ্যে তো মক্কা আসে, কখনো তো এরকম জাদুঘরের কথা, কবির কথা শুনলাম না। এরকম কবি সে, এরকম জাদু, আমরা তো কিছু কবিতা পারি, জাদু বিদ্যা পারি, তারা একটু দেখা দরকার। এমন অবস্থা হইলো এখন সমস্ত মানুষের ভিতরে আগ্রহ সৃষ্টি হলো যে তাকে এক নজর দেখে যাবো।
মানে এই ঘটলো, এখন দলে দলে সব ওই লোক কোথায়, ওই কবি কোথায়, ওই জাদুকর কোথায়, তাকে দেখো। ওই এক বছরে ওই হজের মৌসুমে আল্লাহ রাসূলের দাওয়াত পেয়ে, কোরআন তেলাওয়াতের আওয়াজ পেয়ে, ইসলাম যে একটা নতুন ধর্ম, সুন্দর ধর্ম, সঠিক ধর্ম, শেষ নবীর দাওয়াত মুহূর্তের মধ্যে সারা দুনিয়ার কথা পেয়ে। সুবহানাল্লাহ। তো কোরআন এরকম জাদুময়, কোরআনের আয়াত জাদুময়, আওয়াজ জাদুময়। বহু ইংরেজ, বহু খ্রিস্টান এই কোরআন শুনে মুসলমান হয়ে গেছে। শুধু কোরআন শুনে, শুনলাম তাই। আসুন আমরা কোরআন শিখি, কোরআন শিখাই, কোরআনকে বুকে লালন করি। শিখার ক্ষেত্রে কোনো শরম নাই, শরম পাবো না যে আমি বুড়ো হয়েছি কেমনি শিখি, শরমের কিছু নাই। এটা ইজ্জতের বিষয়। আর আরেকটা কথা হলো, আমরা এই এলাকায় বসবাস করি, এই এলাকায় অনেকগুলো সমস্যা। এক তো হলো ঝগড়া শুরু হলে মহিলারা রাস্তায় চলে আসে। ঝগড়া শুরু হলে কোথায় চলে আসে? রাস্তায়। আর যখন তারা ঝগড়া করে তাদের মনে থাকে না আমি পুরুষ না মহিলা, এটা আর মনে থাকে না। তাদের গায়ে কাপড় আছে কি না নাই সেটাও তাদের মনে থাকে না। এবং রাস্তায় বসে তারা মাথায় সিঁড়ি দেয়, গল্প করে, আড্ডা দেয়। ছেলেমেয়েরা যেমন সময় কাটে না, দোকানে আসে, কথাবার্তা বলে, মহিলারা সময় কাটে না, এসে দোকানদারের সাথে রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া সময় কাটায়। এই যে একটা নোংরা পরিস্থিতি, পরিবেশ, এটা থেকে কিভাবে উদ্ধার হওয়া যায়, এটার সমাধান কি? এবং কিছু ছেলেকে দেখা যায় হাফ প্যান্ট পরে ঘুরে গাড়ে, খুব কম। আর অধিকাংশ ছেলেদেরকে, যুবকদেরকে পাওয়া যায় রাস্তার দুই পাশে বসে গেমসে ব্যস্ত। আল্লাহর কসম, এই পর্যন্ত যত নেশা দ্রব্য, নেশা জাতীয় দ্রব্য আবিষ্কার হয়েছে, হেরোইন, ইবা সহ সমস্ত নেশা দ্রব্যকে হার মানিয়ে এখন ফার্স্ট লেভেলে আছে গেমস। এটা সবচেয়ে বড় নেশা, সবচেয়ে বড় নেশা। যে নেশায় আক্রান্ত যুবক, যুবক আর ছোট বাচ্চা, যদি যুবক শ্রেণী এই গেমস থেকে বের হয়ে আসতে না পারে, তাদের দুনিয়াও শেষ, আখেরাত চোখ নষ্ট হয়ে যাবে কিছুদিনের মধ্যে। ওই মোবাইলের ওই আলো, স্ক্রিনের এই আলো, এটা তো বিষ। ওটার দিকে তাকাইতে তাকাইতে চোখ শেষ হয়ে যাবে, ব্রেন ক্ষয় হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, অর্থ নষ্ট হচ্ছে, মা বাবার সাথে বেয়াদবি হচ্ছে, ময় মুরব্বীর সাথে বেয়াদবি হচ্ছে। দিন দিন সে নেশাগ্রস্ত হচ্ছে, সে অকেজো হয়ে যাচ্ছে, তার ঘুম আসে না, তার খাওয়া দাওয়া মন বসে না, তার ইবাদতে স্বাদ নাই, তৃপ্তি নাই, মজা নাই। জ্বর হলে যেমন সমস্ত স্বাদ নষ্ট হয়ে যায়, যাকে গেমসের নেশায় ধরে তার কাছেও সমস্ত স্বাদ নষ্ট হয়ে যায়। এটাই স্বাদ, এটাই মজা। যুবক বাবাদেরকে বলবো, বাবা গেমস থেকে ফিরে আসো, গেমস থেকে ফিরে আসো, ইউটিউব, ফেসবুক থেকে ফিরে আসো, মানুষ হও। কিছু মানুষ আছে মরেও অমর, তাদেরকে ভুলা সম্ভব না, মরেও অমর। তুমি এমন জীবন গ্রহণ করো, মরে যাবে, চলে যাবে, কিন্তু পৃথিবীর মানুষ তোমাকে বলতে পারবে না। এমন কিছু করো, এমন কিছু ঘটাও, এমন আদর্শ গ্রহণ করো। আর মা বোনদেরকে বুঝাও, যুবকরা পারে না এমন কোনো কাজ নাই, যুবকরা পারে না এমন কোনো কাজ নাই। যুবকরা যদি উদ্যোগ নেয় যে কেন মা বোনেরা এসে রাস্তাঘাটে আড্ডা দিবে,
কেন ঝগড়া লাগলেই তারা রাস্তায় চলে আসবে? কেন রাস্তায় বসে বসে স্মৃতি দিবে, মাথা আছড়াবে? কেন মেয়েরা রাস্তায় আসবে আর গায়ে ওড়না থাকবে না? অনেক 8 বছর 10 বছর হয়ে গেছে, মেয়েরা হাফ প্যান্ট করে রাস্তায় চলে আসে। আরো বয়স বাড়লো, গায়ে ওড়না নাই। তাদের অভিভাবকরা অন্ধ, তাদের অনুভূতি নষ্ট হয়ে গেছে। যাদের অনুভূতি আছে তাদের তো উচিত এই সমস্যার সমাধানে অগ্রসর হওয়া, তাদেরকে বলা, বুঝানো যে অশ্লীলতা থেকে সমাজকে রক্ষা করুন, সুন্দর একটা সমাজ উপহার দান করুন। আমাদেরকে বাঁচতে হবে, আমাদের সন্তানকে বাঁচতে হবে। যদি পাপের ছয়লাভ হয়ে যায়, অশ্লীলতার ছয়লাভ হয়ে যায়, গান বাজনার ছয়লাভ হয়ে যায়, সেই সমাজ বসবাসের উপযুক্ত থাকে না। এমন উদ্যোগ নেওয়া উচিত যে পুরা গাছতলা ঘাটে কোনো দোকানে কোনো গান বাজনা করবে না। যদি তাকে চালাইতে হয়, এমন আওয়াজে সে চালাবে, শুধু সে শুনবে, আশপাশের কোন মানুষের কানে যেন গানের আওয়াজ না পৌঁছায়। এটা কোনো বাড়াবাড়ি না, এটা সরকারি আইন। গত পরশু রাত্রেও ঘুমাইতে পারি নাই, রাত্রে 2টা-3টা পর্যন্ত গান বাজাইছে। বৃহস্পতিবার রাত হবে। এটা অবিচার, এটা জুলুম। গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিল, এটাও অবিচার, জুলুম, এটাও হারাম। যত বড় আলেম হোক, আল্লামা হোক, রাত্রে 1টা, 2টা, 3টা পর্যন্ত মাইকে ওয়াজ করে মানুষের ঘুম হারাম করতেছে, সে যেমন হারাম কাজে লিপ্ত। ওই গান বাজনা বাজাইয়া রাত ভর যারা মানুষকে কষ্ট দেয়, তারাও হারাম কাজে লিপ্ত। আর যারা রাত গভীর পর্যন্ত ওয়াজ মাহফিল ধরে রাখে ওয়াজের নামে, তারাও মানুষের উপর জুলুম করতেছে, আর তারাও হারাম কাজে লিপ্ত হচ্ছে। নবী রাসূল সাহাবাদের জীবনে এত গভীর পর্যন্ত ওয়াজ মাহফিলের কোনো নীতি ছিল না। সর্বোচ্চ 12টা, সর্বোচ্চ 11টা। এই বিষয়গুলো খেয়াল করা এবং সমাধানের জন্য এগিয়ে আসা, হক বোঝা, হক চিনা, অন্ধ না থাকা। ডাক্তারের কাছে যাওয়ার আগে ভালো ডাক্তার খুঁজি, জমিন কেনার আগে ভালো জমিন খুঁজি, ফ্ল্যাট কেনার আগে, বাসায় উঠার আগে সবকিছু দেখি, একটা পোশাক কেনার আগে ভালোভাবে যাচাই করি, জুতা কেনার আগে জুতার উপরেও দেখে, নিচেও দেখে, ভিতরেও দেখে। আপনি কার ওয়াজ শুনবেন, কার থেকে দিন শিখবেন, কাকে ধর্মীয় নেতা মুরব্বী হিসেবে গ্রহণ করবেন, তাকে কি যাচাই বাছাই দরকার আছে না? দুনিয়ার কোন বিষয়ের ক্ষেত্রে যদি আপনি ঠকে যান, ভুল ডাক্তারের কাছে যান, ভুল জমি কিনেন, ভুল পোশাক কিনেন, হয়তো সাময়িক ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু ধর্মীয় নেতা গ্রহণের ক্ষেত্রে যদি আপনি ভুল পথে পা দেন, তাহলে তো আপনি জাহান্নামে চলে যাবেন। কেন আমরা অন্ধকারে নিমজ্জিত থাকবো? এখন তো মানুষ সতর্ক হয়েছে, সাবধান হয়েছে, হুঁশিয়ার হয়েছে। কেন চোখ কান খুলবো না? কেন হক যাচাই করবো না? আল্লাহ পাক আমাদেরকে হক চেনার তৌফিক দান করেন। আমিন। হক্কানি উলামায়ে কেরামের সোহবতে দেওয়ার তৌফিক দান করেন। আমিন। বাবা, যারা মারাত্মক পাপে অভ্যস্ত, পাপ থেকে বাঁচতে পারো না, যে সমস্ত যুবকরা মারাত্মক অবস্থা, তোমার মনে হয় যে আমি মনে হয় এই গুনাহ ছাড়তে পারবো না, তোমার জন্য সহজ ওষুধ, তুমি যে অবস্থায় আসো থাকো, তুমি কোন হক্কানি আলেমের সোহবতে দাও, তার সাথে বসো, তার বয়ান শুনো, সফর করো, সম্পর্ক বাড়াও। 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 1 মাস, তুমি নিজেই অনুভব করবা যে আমার ভিতর থেকে তো পাপ দূর হচ্ছে, আমি তো নাফরমানি ত্যাগ করতেছি, আমার মধ্যে তো এখন গুনাহের প্রতি ঘৃণা জন্মাচ্ছে। তুমি নিজে যাচাই বাছাই করো। আর যদি ওই আলেমের সোহবতে দেওয়ার পর গুনাহের প্রতি ঘৃণা না আসে, বুঝবা যে সে হক্কানি আলেম না। সাফ কথা, পরিষ্কার কথা, ইদা উযকিরাল্লাহ, যার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যার বয়ান শুনলে মন নরম হয়, আখিরাতের প্রতি মানুষ আগ্রহী হয়, তিনি হচ্ছেন হক্কানি আলেম। আল্লাহ পাক আমাদেরকে হক চেনার তৌফিক দান করেন। আমিন। আমরা যারা
এখানে ছাত্র পড়ি, দেখি ওনাদের হাতটা দেখি কয়জন আমরা পড়ি। মাশাআল্লাহ। আচ্ছা হাত নামান। যারা পড়ি না একটু হাতটা উঠাইতে মাশাআল্লাহ। যারা পড়ি না সমান সমানে তো দেখা। আমরা যদি সবাই ভর্তি হয়ে যাই আমরা হারবো না জিতবো? কোরআন শিখার দরকার আছে না? যারা আপনারা পড়েন আপনাদের লাভ হয়েছে না লস হয়েছে? তো এই লাভটা কি সবার দরকার আছে না? তো যারা আমরা পড়ি না এখনো ভর্তি হই নাই, দেখি খুশি খুশি হাত উঠাবেন যে ইনশাআল্লাহ কালকের মধ্যে আমরা ভর্তি হয়ে যাবো। দেখি হাত উঠান আল্লাহ নাম। আরো উঠান ইনশাআল্লাহ। সবাই উঠান না ভাই, কবরের অর্ধেক চলে গেছে এক হিসাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন শিখার তৌফিক দান করেন। সহি শুদ্ধভাবে কোরআন শিখে কোরআন লালন করে কোরআনকে বুকে নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। টেলিগ্রাম চ্যানেল যেটা, সেখানে শত শত আলেমদের বয়ান পাওয়া যায় অডিও।